e-commerce. খুবই অল্প সময়ের নোটিশের আজকে আমাদের এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি কেন আয়োজন করা হয়েছে সেটা একটু পরেই বলবো। যেহেতু 9ই আগস্ট আমরা অলরেডি আমাদের একটা গেট টুগেদার করে ফেলেছিলাম বর্ষা উপলক্ষে, তারই অল্প কিছুদিন পরে আবারও আরেকটি অনুষ্ঠান কী কারণে সেটা আস্তে আস্তে বলছি। দেখতে পাচ্ছেন আমাদের আপুদের হাতের মজার মজার পিঠা, সেই পিঠাগুলো আমরা যারা এসেছি তারা সাজগোজ করছি, পিঠাগুলো সাজাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রধান অতিথি আমাদের অনুষ্ঠানে আজকে কেন্দ্রবিন্দু, সে চলে এসেছে। যারা চিনতে পারেননি তাদেরকে পরিচয় করিয়ে দেই। আমাদের প্রিয় অভিনেতা, টিভি নাটকে অভিনেতা মোশাররফ করিম এবং ওনার ওয়াইফ জুই করিম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের অনুষ্ঠানে আজকে এন্ট্রিটা খুবই সুন্দর ছিল। আমরা এক এক করে সবাই হেলে দুলে আমাদের হলে ঢুকছিলাম। এই যে এই এন্ট্রিটা আমি ছাড়া আমাদের সকল আপুদের কাছে এটা খুবই ভালো লেগেছে। এটা আমরা করব আমরা ভাবিও নি, হঠাৎ করে আমাদের মাথায় একটা দুষ্ট বুদ্ধি চাপলো, আর দুষ্ট বুদ্ধি চাপা মানেই হচ্ছে দুষ্ট কাজটা করে ফেলা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমরা কিন্তু যখন একসাথে হই আমাদের মনেই হয় না যে আমরা বিদেশে মাটিতে আছি। বিদেশে মাটিতে থেকেও আমরা দেশটাকে এত সুন্দরভাবে তুলে ধরি, একটুর জন্য আমাদের মনে হয় না আমরা বিদেশে আছি। আর আমাদের নতুন উদ্যোক্তা এক আপু খুব সুন্দর করে আমাদের মাঝে নাচ উপস্থাপন করেছে। আর এখন দেখতে পাচ্ছেন রাকিবা রিয়াস্তিন আপু, উই মালয়েশিয়া চ্যাপ্টারের হেড, উনি আমাদের মাঝে বক্তব্য রাখছেন। ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনছি সবাই খুব মনোযোগ সহকারে। আমাদের অতিথিদের সাথে আজকে আরও কিছু বিশেষ অতিথিরা ছিলেন। মালয়েশিয়ায় একটি এনজিওর কিছু সদস্য আমাদের মাঝে যুক্ত হয়েছেন। এখন আমাদের মোশাররফ করিম ভাইয়া এবং ওনার ওয়াইফ এক এক করে দুজনে আমাদের মাঝে খুব সুন্দর মূল্যবান বক্তব্য রেখেছে। কথাগুলো শুনে আমাদের বেশ ভালো লেগেছে। সত্যি কথা বলতে মানে এখানে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে, তারপরও আমি বলছি আমাদের উই হেড মানে উইটা যে শুরু করেছে নাসিমা আক্তার নিশা আপুকে অনেক অনেক ধন্যবাদ। উনি এমন একটা গ্রুপ খুলেছেন যেটা কিনা বিদেশের মাটিতেও আমরা ওই গ্রুপে অ্যাড হয়ে সকলের মাঝে সুন্দরভাবে আমরা খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান উপস্থাপন করতে পারি। আপনারা দেখে থাকবেন যারা আমার সাথে ফেসবুক পেজে অ্যাড আছেন, সবাই কম বেশি দেখে থাকবেন যে আমরা মালয়েশিয়াতে কিন্তু উই গ্রুপটা খুবই সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি। আমাদের উদ্যোক্তা আপুরা এক একজন এক এক গুণে গুণান্বিত। এখন আমরা কেক কাটিং করব। কেক কাটিংয়ের আগে আমাদের ভাইয়া বলছিল, মোশাররফ করিম ভাইয়া বলছিল কেকটা একটু ছবি তুলে নেই। আর আজকে অনুষ্ঠানে আরেকটি বিশেষ আকর্ষণ ছিল, বরাবরই তো আমাদের সাথে আমাদের বাচ্চারা আসে, এইবার কিন্তু আমাদের হাজব্যান্ডরাও এসেছে। যদিও আমার হাজব্যান্ড আসতে পারেনি, উনি ডায়ালিসিসে ছিলেন। আপনারা সবাই জানেন আমার হাজব্যান্ড অসুস্থ। তাছাড়াও অন্যান্য আপুদের হাজব্যান্ডরা সবার হাজব্যান্ডই কিন্তু এসেছে। এই জিনিসটা খুবই ভালো লেগেছে। সবাই এসে আমাদের এই অভিনেতার সাথে ছবি তুলেছে, খাওয়া দাওয়া করেছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ রাকিবা রিয়াস্তিনা আপুকে আবারও। 2টা কেক ছিল, 2টা কেক কাটার পরে আমরা এখন খাওয়া দাওয়া করব। আসলে ধন্যবাদ দিলে আগেই বলেছি কম হয়ে যায়। সত্যি কথা, আপু এত সুন্দর করে আমাদেরকে গুছিয়ে ধরে রেখেছে এই বিদেশে মাটিতে। এই কাজটা আমাকে দিলে আমি কখনোই তা পারতাম না, আপু সেটা পেরেছে। যাই হোক, আমাদের অতিথিরা এখন খাবার খেতে বসেছে। আর এই ছিল আমাদের অতিথিদের জন্য আজকের আয়োজন, আপনারা দেখে নেন। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।